আমার হায়াতের কসম ইসলাম আসতেছে। ইমাম মাহাদি 9 বছর ইসলামী খেলাফত চালাবেন পুরা দুনিয়াতে। এরপরে ঈসা আলাইহিস সালাম এসে একাধারে 40 বছর পুরা দুনিয়াতে ইসলামী খেলাফত কায়েম হবে। নবীজির এই হাদিস কি আপনারা বিশ্বাস করেন? করেন? সবগুলা হয়ে গেছে, এটা সামনে আসতেছে, ইসলাম আসতেছে। এখন আপনি যদি ইসলামের কাজ করেন আপনি 100 শহীদের সওয়াব পাবেন। আর যদি বলে ইসলামের কাজ করা যাবে না, কেউ ইসলামের কাজ করতে গেলে তাদেরকে ঠেকাও, বাধা দাও, তাহলে বাধা দিয়ে বোধহয় আপনি পারবেন, কুলাবেন। কিন্তু আপনার নামটা ফেরাউনের খাতায় চলে যাবে, আপনার নামটা আবু জাহেল আবু লাহাবের খাতায় চলে যাবে। তাহলে আপনার নামটা নবী মুহাম্মদের এখানে থাকুক, আবু বকর ওসমান আলী তাদের এখানে থাকুন, টিলার ওই পাশে। তাকে তো মেরে ফেলবে, তাকে ডাকো। তখন 2 জন সাহাবী পাহাড়ের ডালে দাঁড়িয়ে, ইয়া আখি ফিল ইসলাম আখি ফিদ দ্বীন, তুমি ওইদিকে যাইও না, নেমে আসো, আল্লাহর নবী তোমাকে ডাকছেন, তুমি ফিরে আসো। আনাস ইবনে নদর ফিরে না, উপরের দিকে উঠে আর কে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আমাকে বাধা দিয়েন না, উহুদ পাহাড়ের পিছনের দিক থেকে আমি বেহেশতের সুঘ্রাণ পাচ্ছি। সাহাবী আবার ডাক দিলেন, ভাই তুমি এই রিক্সে যাইও না, তুমি ফিরে আসো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, উহুদ পাহাড়ের পিছনের দিক থেকে আমি হুর গেলমানের একটা আওয়াজ শুনতে পাইতেছি, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই বলে তিনি যান। এমন সময় দুশ্মনের একটা নেজা বড় ছাঁ করে তারা মারলো, আনাস ইবনে নদরের এখান দিয়ে ঢুকলো, কলিজা গুর্দা সব সিদ্ধ করে এখান দিয়ে বের হয়ে গেল। আনাস ইবনে নদর হাসে, ফুজতু বিরাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি, কাবার মালিকের কসম আমি কামিয়াব হয়ে গেছি। আপনারা কি সেইভাবে কামিয়াব হতে চান? চান? ভাই সময় শেষ। অল্প পরিশ্রম, জোয়ারের নৌকায় যদি আপনি একবার পাড়ি দিতে পারেন, দাঁড়ও টানা লাগবে না, হাতেও ফোসকা পড়বে না, জোয়ারেই চলে যাবে। দুনিয়াব্যাপী ইসলামের জোয়ার আসতেছে, ইসলাম আসতেছে, আল্লাহর কসম। ইমাম মাহাদি এই একবারে কাছে। ইমাম মাহাদির পরে দাজ্জাল আসবে, দাজ্জালকে হত্যা করার জন্য 4th আসমান থেকে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, সব মুখামুখি। এবং এই সময় বিশ্বের পরিবেশ পরিস্থিতি কি হবে, নবী হাদিসে যা বলেছেন সব মিলে গেছে। এই সময় আপনি ইসলামের পক্ষে কাজ করবেন, ফালাহু আজরু মিআতি শহীদ। নবী বলছেন আপনার আমল নামায় আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন। 100 শহীদের সওয়াব আমরা পাইতে চাই না? পাইতে চাই না? তাহলে আমরা সবাই এখন থেকে দায়ী আল্লাহ, দিন কায়েমের পথে আসি, ইসলাম কায়েমের পক্ষে আসি। রাজি আছেন? কইবেন যে আমরা নিরীহ মানুষ, হুজুরে আমাদের কি কয় ইসলাম কায়েমের পক্ষে, কায়েমের কথা, ইসলামটা কেমনে শোয়ান যায়, এইটাই না এখন করা দরকার। কায়েম তো দূরের কথা, ঠিক কিনা বলে? কিন্তু আপনি চাইলেও ইসলাম আসবে, আপনি বিরোধিতা করলে ইসলামকে ঠেকাইতে পারবেন। চাইলেও আসবে, না চাইলেও আসবে। লাঠি বন্দুক লইয়া ইসলামটা ঠেকাও, ফিরাও, তাহলেও ইসলাম আসবে। যে ইসলাম আসতেছে সেই ইসলামের বিরোধিতা করে তো আমি ঠেকাইতে পারবো না। সুতরাং বলি আহলান সাহলান, আহলান সাহলান, ইসলাম তুই আয়, আমি তোর জন্য অপেক্ষা করতেছি, আপনি জান্নাতে চলে যাবেন।